অবশ্যই সবার জীবনের স্বপ্ন থাকে যে সে শাকিব খানের নায়িকা হবে, আমারও আছে সেটা। বাট এর মানে এই না যে আমি শুধু স্বপ্ন দেখবো আমি শাকিব খানের নায়িকাই হব। যদি ইন ফিউচার আমার অনেক টাকা হয় এবং আমি তখন হয়তো প্রডিউস করতে চাই। যে বাংলাদেশে একটা টেন্ডেন্সি দেখা যায় যে আমি অমুক নায়কের সঙ্গে সিনেমা করব বিকজ অফ তার একটা ফেম আসবে, যে আমি শাকিব খানের নায়িকা হব, তার একটা ফেম আসবে, বা নায়িকাদের আইকন হওয়া, সুপার লেডি হওয়া, এইটা কেন আসলে পাচ্ছি না আমরা এখন? আচ্ছা, আমার ধারণাটা একটু ডিফারেন্ট। কারণ আমি যদি বলি আমার প্রথম প্রজেক্ট আমার ডেবিউ হয়েছিল যে ফিল্ম দিয়ে, কোথায় পালাবে বলো, রূপবান। সেই রূপবানে কিন্তু আমার সাথে আমি একটা নতুন মেয়ে যাকে ফার্স্ট টাইম মানুষ স্ক্রিনে দেখবে, সেই প্রজেক্ট করতে যে আমার কিন্তু কোনো কো আর্টিস্টই ছিল না। 35 মিনিট স্ক্রিনে, আমি 35 মিনিটই। কারণ মানুষ 5 মিনিট দেখলেই বুঝে ওই প্রজেক্টে সে দেখবে কি দেখবে না, তাই না? তো ওইটাই, আমি তো শুরু থেকে কখনো ভয় পাই নাই। আমি হ্যাঁ, অবশ্যই সবার জীবনের স্বপ্ন থাকে যে সে শাকিব খানের নায়িকা হবে, আমারও আছে সেটা। বাট এর মানে এই না যে আমি শুধু স্বপ্ন দেখবো আমি শাকিব খানের নায়িকাই হব। মানে ওনার সাথে কাজ করে আমি যতটুকু প্রাউড ফিল করব, আমি নিজেকে ওই জায়গায় দাঁড়া করাতে চাই যে উনিও আমার সাথে কাজ করে প্রাউড ফিল করবে যে ওয়াও, আমি প্রিয়ন্তীর সাথে কাজ করেছি। তো আমি তো কাজটা কেবল শুরু করেছি, এখন কিভাবে হয় সেটা দেখা যায়। বিস্ময়কর এই উন্নয়নে গর্বিত জাতি, গর্বিত নতুন ধরা পরিবার, আবাসনে আস্থার আদর্শ, নতুন ধরা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী। ইন্ডাস্ট্রিতে খুব সিলেক্টিভ কয়েকজন যারা গল্পকে প্রাধান্য দেন, তার মধ্যে প্রিয়ন্তী উর্বি একজন। ব্যাপারটা কি এরকম হয় যে আমি কাজ করছি অন্যের গল্পে, কিন্তু গল্প মনোপুত হচ্ছে না, আমি নিজে একটা গল্প লিখে ফেলবো, এ ধরনের কোনো সময় তাড়না ভিতরে কাজ করেছে কিনা? আমি তো অনেক গল্প লিখেছি, আমার অনেক গল্প মানুষ নিয়ে প্রজেক্টও বানিয়ে ফেলেছে। কিন্তু যদি ইন ফিউচার আমার অনেক টাকা হয় এবং আমি তখন হয়তো প্রডিউস করতে চাই, তখন প্রডিউস করলে হয়তো এই গল্পগুলো আমি বানাতে চাই, এরকমই। এটা কি আপনার জীবিকা নাকি শখ? এই টাকাটা আসলে কি হয়? প্রথমে তো ছিল শখ, এখন জীবিকা। কারণ প্রথমে যখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম, পড়াশোনা শেষ করার আগে আমি যখন কাজ করা শুরু করেছি, তখন তো আমার মনে হয়েছে আচ্ছা চাকরিও করতে পারবো, এটাও হবে সেটাও হবে। তো তখন তো শখেই ছিল। এখন তো আসলে আর আমি চাকরি করছি না, আমি 24/7 আমি একদম সার্ভিস হোল্ডারের মতো, এটাই আমার আসলে জব, তাই না? তো এটা তো আমার এখন জীবিকাই। আপনি রূপবান প্রসঙ্গে বলছিলেন যে 45 মিনিট স্ক্রিনে আপনি একা, এই ব্যাপারটা কি এনজয় করেন, নাকি কেন আমার এত সিন, আমারই কেন বেশি, এই ধরনের একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হয় কিনা শুটিং সেটে? না, আমি শুটিংয়ে থাকলে আমার কোনো প্রবলেম হয় না। মানে রাত 2টা-3টা বেজে গেলেও আমি যদি টানা শুটে থাকি আমার প্রবলেম হয় না। আমার প্রবলেমটাই হয় আমি যখন বসে থাকি, ঘন্টার পর ঘন্টা চলে যায়, আমাকে ওয়েট করতে হয়, তখন আর আমার শ্যুট করতে ইচ্ছা হয় না। তখন আমার মনে হয় যে আচ্ছা আর কি দরকার, এখন আমি বাসায় যাই, আর ভালো লাগছে না। কিন্তু ওইটাই যখন আমি বসে না থেকে টানা কাজ করি, সেটা আসলে আমার গায়ে লাগে না। কিন্তু প্রজেক্ট ওয়াইজ যখন আমার একটা ক্যারেক্টার প্লে করতে হয়, স্ক্রিন টাইম যদি বেশি হয়, এটা তো ভালো লাগার কথা, কারণ আমার ক্যারেক্টারটা ইম্পর্টেন্ট, মানুষ দেখলে আরও পছন্দ করবে। এই ধরনের ক্রাইসিস আমি ফিল করি নি।